বলছিলাম তিনটি পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে। এক নাম্বার পাপ, মানুষ যদি নেশাদার দ্রব্য পান করবে। দুই, মেয়েরা যখন নাচবে। তিন, এই যে জারাবুল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে। এইভাবে বাজনা বাজলে গান বাজনা চিরদিনের জন্য হারাম। গান বাজনা চিরদিনের জন্য হারাম। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আল্লাহ নবী বাজনা শব্দ শুনলেন, দুই কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন, ফানান ইত্তারিকে রাস্তা থেকে দূরে সরে গেলেন। গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, এখন কি তুমি বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ? জি না, আমি শুনতে পাচ্ছি না। তখন তিনি আঙ্গুল তার কান থেকে বের করলেন। আর আপনার দোকানে গান বাজনার ওগুলো ভাড়া পাওয়া যায়। কে যে আপনাকে এগুলো বুদ্ধি দিল? কি করে খাইতে চাচ্ছেন আপনি জীবনে? দুনিয়া মায়েরে খেয়েছেন, আর কোনো ব্যবস্থা নেই। একটা লোকের কথা বলি, আচ্ছা নাম ধরে বলি, তাতে কি আছে? ধরেন যেন বসুন্ধরা, ওরা কোনো জমি কিনেছে 1 লক্ষ টাকা শতক, যে জমি হলো 1 কোটি টাকা শতক। তো মরিচের গোড়া বিক্রি করে কি হবে? 1 শতক জমিতে যত টাকা লাভ করবে, মরিচের গোড়া বিক্রি করলে 10 বছরে তত টাকা লাভ হবে না। কিন্তু দেখেন আপনি রাস্তাঘাটে লেখা আছে মরিচের গোড়া বসুন্ধরা, আটা বসুন্ধরা, টিস্যু বসুন্ধরা, মানে উপার্জনের সব পথ ঘিরে ধরেছে। ব্যবসা করলে একটু চিন্তা ভাবনা, ঘুমের ঘরে ব্যবসা করতে হবে। ঘুম থেকে আর এত টাকা গেল কোথায়? মানে ওকে খুব ভালোবাসা দিয়ে ব্যবসা করতে হবে, এবং জীবন বাজি রেখে রিস্ক নিয়ে ব্যবসা করতে হবে, এবং সত্য কথায় ব্যবসা করতে হবে। হার জিত পরে। নবী যে কথা বলেছেন, নবীর সাথে আমি জান্নাতে থাকবই যে কোনো মূল্যে, এই জন্য ব্যবসা করছি। অসহায় মানুষের পাশে দাঁড়াবো এই জন্য ব্যবসা করছি। টাকা দিয়ে জান্নাত কিনে নেবো এই জন্য ব্যবসা করছি। মনটা আপনার বড় হতে হবে এরকম। সারাদিন দিন মজুরি করে থাকেন, 10টা টাকা পাওয়া যায়, সন্ধ্যা হতে শেষ হয়। তবে পথ এটা একটা। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, সবচেয়ে নিকটে হওয়া যায়। উমামা বাহেলি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী বলেন তো সবচেয়ে কোন সময় দোয়া কবুল হয়? তখন আল্লাহ রাসূল বললেন, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে মানুষের দোয়া বেশি কবুল হয়। ফরজ সালাতের পরে বসে বসে জিকির আজকার করলে দোয়া বেশি কবুল হয়। ফরজ সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদাত হয়। তখন তো রাসূলকে অপমান করেছি, আর কবুল হবে কি দিয়ে? গাড়ির পিছন দিকে জুতা বেঁধে দেওয়া আছে, জুতা ঝুলছে, তার মানে যেন গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়। ড্রাইভার বলেছে কন্ট্রাক্টরকে যে তুমি কবর পেলে 10টা টাকা দিয়ে দিও। তার ধারণা যে 10টা টাকা মাজারে দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। শিরক হলো মানুষের ধারণায় নেকির কাজ, বিদাত হলো মানুষের ধারণায় নেকির কাজ। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আর বিদাত করলে রাসূলকে অপমান করা হয়। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আল্লাহকে খাটো করা হয়। আমাদের চাঁপাইনবাবগঞ্জে আমাদের মা চাচিরা বলে, ছি ছি ছি, জামা কলা খায় না বেটা, জামা কলা খায় না, জোড়া কলা খাইস না বেটা, জোড়া কলা খেলে যমজ সন্তান হবে। তাহলে আমার মা চাচি বলতে চাচ্ছে যে কলাও সন্তান দিতে পারে। এর নাম শিরক, এর নাম আল্লাহকে খাটো করা। বিদাত ওটা একটা ইবাদত, মানুষের ধারণার নবীকে খাটো করা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহর সবচেয়ে নিকটে হওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদে ফিল লাইলিল আখির, আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হয়ে যান রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে। মুআয ইবনে জাবাল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি অজু করে রাতে ঘুমায়, ভোর রাত্রে যদি উঠে, যা বলবে সেটাই গ্রহণ হবে, যা বলবে সেটাই গ্রহণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ওই সময়টাই উঠে
রাতে একটা সময় আছে, অল্প সময়, সেটা রাতের 3/2 পার হওয়ার পরেই হবে। অল্প সময়ে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে, যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। মুআয বিন জাবাল এ কথা বলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা বলেন। সব সময়গুলি রাতের 3/2 পার হওয়ার পরে। এবার চলেন, আমরা অবশ্য কাছাকাছি সময়ে চলে আসছি। খুব ধীর স্থির থাকবেন, অতীব গুরুত্বপূর্ণ কথা। কথা যত শেষ হতে যাচ্ছে তত কথা বেশি গুরুত্বপূর্ণ হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার খালার বাড়িতে মাইমুনার বাসায় ছিলাম একদিন। আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী। তাকদীর বশত দেখি সেদিন হয়ে গেছি, তো সেদিন দেখলাম আল্লাহর নবীও আমার খালার কাছে। দেখলাম তিনি আমার খালার সাথে কিছু কথা বললেন, পরিবারের সাথে তিনি কথা বললেন। সুমা রাখাতা, তারপর তিনি ঘুমিয়ে গেলেন। আমার বয়স কম হলে কি হবে, আমার বুদ্ধির অভাব নেই, আমি পরীক্ষা করছি তিনি কি করেন, সারা রাত কি করেন আমি তা দেখব। আমার ছোট হওয়ার কারণে আমার বিছানা ভিন্ন করেনি, যেই বিছানায় আমার খালা, যেই বিছানা আল্লাহ নবী, সেই বিছানায় আমি খালি দেখছি কি হয়। রাতের 3/2 যখন পার হয়ে গেল, তিনি উঠে বসলেন, অনাজারা ইলাস সামায়ে, আকাশের দিকে লক্ষ্য করলেন। লক্ষ্য করে বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা। আসমান জমিনের সৃষ্টিতে তার নিদর্শন রয়েছে। যারা বসে ইবাদত করে, যারা দাঁড়িয়ে ইবাদত করে, যারা শুয়ে ইবাদত করে, তাদের জন্য আসমান জমিনের সৃষ্টিতে নিদর্শন রয়েছে। তারপর বলছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আল্লাহ, এইগুলো তুমি অনর্থক সৃষ্টি করনি, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতা ওয়া লিয যালিমিন মিন আনসার। তুমি যাকে জাহান্নামে দিলে তাকে অপমান করলে, তাকে রক্ষা করার কেউ নেই। রব্বানা ইন্নানা সামাইনা মুনাদি ইউনাদি লিল ঈমান। হে আমার প্রতিপালক, আমরা শুনলাম তুমি বললে ঈমান আনো। হে আমাদের প্রতিপালক, আমরা শুনলাম তুমি বললে আমাকে মেনে নাও। ফাআমান্না, মেনে নিলাম। ফাআমান্না, মেনে নিলাম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। হে আমাদের প্রতিপালক, যেহেতু মেনে নিয়েছি, অতএব 1, আমাদের ক্ষমা করে দাও। 2, আমাদের পাপ মিটিয়ে দাও। 3, ভালো মানুষের সাথে মরণ দাও। রব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। হে আমাদের প্রতিপালক, নবী রাসূল দিয়ে যা দেওয়ার ওয়াদা করেছে তা দিয়ে দাও। নবী রাসূল দিয়ে আমাদেরকে যা দিব বলে ওয়াদা করেছে সেটা দিয়ে দাও। নবী রাসূলের মাধ্যমে আমাদেরকে যা দিতে চেয়েছেন তা দিয়ে দাও। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি তো ওয়াদা খেলাপ করো না, তুমি তো ওয়াদা খেলাপ করো না। খুব চাপ দিয়ে আল্লাহকে বলতে হবে, সকাল হতে হতে আমার জমির ব্যবস্থা করে দিতে হবে। কিভাবে বলবেন শেষে আর একটু বলছি, স্বাভাবিকভাবে বলতে হবে না। দেখছেন না কেমন চাপ দিয়ে বলছেন। হ্যাঁ, মানতে বললেন তো, মেনে নিলাম। যখন মেনে নিয়েছি, ক্ষমা করে দেন, ভালো মানুষের সাথে মরণ দেন, পাপ মিটিয়ে দেন, আর নবী রাসূল দিয়ে যা দিতে চেয়েছেন তা দিয়ে দেন। আপনি তো ওয়াদা খেলাপ করেন না, দিতে চেয়েছেন দিয়ে দেন, আপনি তো ওয়াদা খেলাপ করেন না। দেখছেন বলার ঢং কেমন, আল্লাহ বলে দিচ্ছেন এগুলি, এগুলো কোরআন মাজিদের আয়াত। তো ঘুম থেকে উঠে একটু বলতে শিখতে হবে। মুখখান কেন বন্ধ, কেন রাত 2টায় ঘুমাবেন, মোবাইল কেন চলে বাড়িতে, বাপ নাই আপনার? এই ছেলে, তোমার বাপ নেই? তোমার দাড়ি কেন ছোট, তোমার নখ কেন বড়,
তোমার প্যান্টটা কেন টাকনোর নিচে? তোমার বাপ নেই? তোমার বাপ মরেছে? এই মেয়ে, এই মেয়ে, কথা বলছো কেন? তোমার নখে নেইল পালিশ কেন? তোমার নখটা বড় কেন? তুমি ভুরু তোলে চিকন করেছো কেন? তুমি উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাও কেন? ব্রেসিয়ার পরে তুমি কম বয়সের দেখাও কেন? এগুলো সব প্রতারণা। পরচুলা তুমি ব্যবহার করো কেন? খোপা বড় দেখাতে তোমার উপরে অভিশাপ। গায়ে উল্কি করেছো কেন? তোমার উপরে অভিশাপ। আল্লাহর নবী বলছেন তোমার উপরে অভিশাপ। সম্মানিত দিনী ভাই বোন, এই মেয়ে, তোমার মা নেই? তোমার মা দেখতে পায় না? প্রসাব করাতে পারলেই মা হওয়া যায়? পাহারা যে দিতে পারে তার নাম মা। দীর্ঘ 30 বছর থেকে বলে আসছি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সফর থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো। আল্লাহ রাসূল বলেন, এই সবাই এখানে থামো, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবির বললাম, আল্লাহ নবী, আমি নতুন বিবাহ করেছি, বাড়ি যেতে অনুমতি দেন। বলতে আল্লাহ রাসূল বললেন, আচ্ছা, তুমি নতুন বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো না অবিবাহিতা মেয়ে বিবাহ করেছো? বিবাহিতা মেয়ে বিবাহ করেছো? আমি বললাম, আমি বিবাহিতা মেয়ে বিবাহ করেছি। আল্লাহ নবী আমাকে বললেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন। আমি বললাম, আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আকরাহনা তাযাওয়াজা মিসলাহুন্না, তাদের মতো কম বয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহ রাসূল, আমার আব্বা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুআদ্দিবাহুন্না, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কাকে বলে? তোমার মাথার চুল সামনের ছোট আছে, সেটাই কি শিষ্টাচার? তুমি নগ্ন পোশাক পরে আছো, সেটাই কি শিষ্টাচার? তুমি ফ্যাশন বোরকা পরে এখানে এসেছো, সেটাই কি শিষ্টাচার? দুলা ভাইয়ের কোলে বসে সময় কাটাও, সেটাই কি শিষ্টাচার? বন্ধু বান্ধবকে খাবার তুলে দাও, তার সাথে ঘুরো, এটাই কি শিষ্টাচার? দিনরাত সেলফি তুলো, সেটাই কি শিষ্টাচার? তোমার বাপ নেই? তুমি কি হিন্দুর মেয়ে? তোমার বাপ নেই? কি মনে করো তুমি? তোমার বাপকে তুমি চাচা বলে ডাকিও, আর তোমার মাকে তুমি খালা বলে ডাকিও। তোমার বাপ দায়িত্ব পালন করেনি, অযোগ্য বাপ, যার কারণে তোমার এই অবস্থা। অযোগ্য মা, মা তোমার বুদ্ধিমতী নয়, যার কারণে তোমার দুর্দশা নেমে এসেছে। তুমি দিন রাত বন্ধুর সাথে ঘুরো, রাত দিন ছবি তুলো, ভ্যানিটি ব্যাগ নিয়ে তুমি ঘুরো, আর তুমি সেলফি দেখাও, সেলফি উঠাতে হবে। তোমার শরম হয় না? তোমার হায়া হয় না? তোমার লজ্জা হয় না? তোমার বাপ বেঁচে নেই? তোমার দাদা বেঁচে নেই? তোমার বংশ মরেছে? তুমি নির্বংশ হয়ে দেশে থাকো নাকি? কি বিদ্যা অর্জন করো তুমি? তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি। তোমাকে যদি আমি বন্য, বর্বর,